দর্শক, এখন আমরা যাচ্ছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি নদী রক্ষার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার। তো আপনার কাছে জানতে চাই সেখানকার নদ নদীর অবস্থা কেমন দেখছেন, এবং সেই সাথে জানতে চাই যে সুনামগঞ্জ শহরে পানি প্রবেশ করেছে কিনা। লিনা, আমরা সজল ছত্রীর কাছে যেভাবে জেনেছিলাম সিলেটের পানিবন্দী মানুষের খবর, আমি সুনামগঞ্জের শহরের পানির খবর দেওয়ার আগে তার আগে আরেকটি খবর দিতে চাই যে আমরা সকাল 11:30টায় খবর পেয়েছি সুনামগঞ্জের দোয়ারা বাজারের সুরমা নদীর আজিমপুর ঘাট নামক একটি জায়গা আছে, সেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং সেখানে 3 জন মানুষের নিখোঁজ রয়েছেন। তো লিনা, গতকালকে থেকে সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের সংখ্যা হচ্ছে 300 মিলিমিটার বৃষ্টিপাত শুধু সুনামগঞ্জেই হয়েছে, যার কারণে গত রাত্রে থেকে পানি বেড়েছিল। এবং গতকালকে আমরা যতটুকু খবর পেয়েছি, ভারতের যে চেরাপুঞ্জি আছে সেই চেরাপুঞ্জিতে খুব একটা বৃষ্টিপাত হয়নি, যদিও তার আগের দিন চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল এবং বিকালের পর থেকে হু হু করে সুনামগঞ্জ শহর সহ আশেপাশের এলাকায় পানি ঢুকছিল। কিন্তু গত রাত্রে থেকে আবার চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হওয়ায়, পানি ঢল না আসায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে। কিন্তু যেভাবে আমরা আশঙ্কা করছিলাম, সুনামগঞ্জের মানুষ যেভাবে আশঙ্কা করছিলেন পানি বৃদ্ধি পাবে, সেভাবে বৃদ্ধি পায়নি। বৃষ্টিপাতের সাথে সাথে পানি বৃদ্ধি পেলেও সকালের দিকে তা পানি নেমে গেছে। যদি আমি যে জায়গাটিতে আছি এটি সুনামগঞ্জের কালীপুর। গত 10 দিন আগে যে এই সড়কে পানি উঠেছিল এবং এখানে কমন পানি ছিল, এখানে এখন হাঁটুর চেয়েও নিচে আছে পানি। এছাড়া আমরা সুনামগঞ্জের সাহায্যে আরো খবর পেয়েছি, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে দুটি উপজেলা আছে এটি হচ্ছে তাহিরপুর এবং দোয়ারা বাজার। এই দুটি উপজেলায় যে সীমান্ত এলাকার ঢল এসে এই এলাকার যে আশপাশের যে গ্রামগুলি আছে সেগুলো ডুবিয়ে দিয়েছে। তো লিনা, দর্শক, জানছিলাম সিলেট ও সুনামগঞ্জ থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।